ঠান্ডা তো প্রায় চলেই এলো, আর বাজারে বেশ সুন্দর সুন্দর সবজিও দেখতে পাওয়া যাচ্ছে। তাই আমি আজকে তোমাদের জন্য একটু অন্য ধরনের রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে কপির ডাঁটা চচ্চড়ি। আমি এখানে কপির ডাঁটাগুলোকে মানে ফুলকপির ডাঁটাগুলোকে খুব পাতলা পাতলা করে লম্বা লম্বা আকারে কেটে নিয়েছিলাম। তার সাথে কেটেছিলাম একটু শিম, একটু বেগুন, একটু আলু। তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারো, কিন্তু সবকটা সবজি যেন লম্বা লম্বা করে কাটাই হয়। দেখো আমি যেভাবে কেটেছি, এরপরে খুব ভালো করে সমস্ত সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবে। আমিও ঠিক তাই করেছিলাম। তারপরে যেহেতু ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই ডাঁটাগুলোকে আলাদা করে নিয়ে আমি কুকারে একটু ভাপিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ভাপিয়ে নিলে একটু তাড়াতাড়ি হবে তোমাদের রান্নাটা, তোমরাও একটু কিন্তু ভাপিয়েই নিও। তারপরে আমি সবজিগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম। কুকারে সামান্য পরিমাণ জল দিয়ে আর একটু পরিমাণ মতো নুন দিয়ে আমি জিনিসটাকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম এক সাইডে। তারপর হঠাৎ মনে পড়লো ফ্রিজে চিংড়ি মাছ রয়েছে, তাই ভাবলাম চিংড়ি মাছও দিয়ে দিয়েতে তাহলে টেস্টটা আরও একটু বাড়বে। তাই কড়াইতে যথারীতি তেল দিয়ে আর সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেলেই সেই তেলের মধ্যে আমি খুব সামান্য পরিমাণ মানে হাফ পেঁয়াজ বলতে পারো কুচানো আমি দিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যেই। হালকা করে ভেজে নেওয়ার পর বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোও কিন্তু আমি একে একে দিয়ে দিয়েছিলাম। এরপরে সামান্য একটু নুন, যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি মজে যায়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, সেই মতো আমি রেডি করেছিলাম। আর এদিকে আমি কিছুটা মশলা রেডি করেছি, সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। 5-6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছিলাম মাঝখান থেকে, আর একটা টমেটো ছিল, আর কিছুটা আদা গ্রেট করা ছিল। তারপরে আমি সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর কিন্তু বিশেষ কিচ্ছু না দিয়ে সামান্য জল দিয়ে যেটুকু কষানোর জন্য লাগে সেইটুকুই, কিন্তু মশলার কিন্তু পরিমাণ তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই কম পরিমাণ মশলাকে অ্যাড করেছি, ইভেন তেলটাও। ততক্ষণে দেখো মশলা রেডি হচ্ছে, এখানে আমার সবজির যে ডাঁটাটা আমি রেডি করেছিলাম সেই ডাঁটাটাও কিন্তু ভাপানো হয়ে গেছে অলমোস্ট। এই ডাঁটাটা সেদ্ধ হয়েই গেছিলো, আর এখানেও আমার মশলা কষানো প্রায় হয়ে গেছিলো। তাই আমি ডাঁটাগুলোও দিয়ে দিলাম, কারণ আরও একটু রেডি হবে, আরও একটু কুক হবে জিনিসটা আরও 5-10 মিনিটের জন্য। তো জিনিসটা কিন্তু খুব ধিম আছে তোমরা করো, আর ঠিক যেরম প্রসেসে আমি দেখিয়েছি সেইভাবেই করো। গরম ভাতে বা গরম রুটি দিয়ে যা সুন্দর লাগবে তোমরা জাস্ট বুঝতে পারছো না। আর চিংড়ি মাছগুলো যে ভাজা ছিল সেটাও তার সাথে দিয়ে, যেহেতু সমস্ত মশলাটাই কষানো হয়ে গেছিলো, আমি সব দিয়ে 10 থেকে 12 মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। কিন্তু আমি দেখলাম খোলার পর যে অনেকটাই জল রয়েছে। তো এই জলটা আমার দরকার নেই, কারণ আমি একটু মাখা মাখা মতো করবো, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তাই আমি সামান্য একটু চিনি দিয়ে আর ধনেপাতা দিয়ে জাস্ট জলটাকে শুকোনোর জন্য আমি খোলায় রেখে দিয়েছিলাম ঢাকাটাকে, আর একটু ঘেটে ঘেটে দিচ্ছিলাম, কারণ আলু সবজিগুলো যদি ঘাটা ঘাটা হয়ে যায় তাহলে একটু মাখো মাখো ব্যাপার হয়, আর ওটা কিন্তু গরম ভাতে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তোমরাও বাড়িতে এটা ট্রাই করো, আর তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু একদমই জানাতে ভুলবে না। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো। ধন্যবাদ।